হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওতে মূলত বুয়েটে যাওয়ার ব্যাপারে কিছু কথা বলা হবে। যে থার্ড মাইগ্রেশনে এখন পর্যন্ত তোমার হচ্ছে ১৩০২ র্যাঙ্ক অবধি তোমরা সাবজেক্ট পেয়েছো। এক্সপেকটেশন ছিল যে থার্ড মাইগ্রেশন অবধি হয়তোবা ১৪০০ র কাছাকাছি যাবে বা ১৩৮০ ক্রস করবে বা ১৩৫০। তো এখন দেখো বুয়েটের বিষয়টা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির তোমার হচ্ছে রেজাল্ট হইলে তখন কিছু সিট ফাঁকা হওয়ার চান্স থাকে। কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট এখনো দেয়নি। কবে তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস হবে, কবে তোমার হচ্ছে ভর্তি হবে, এইটা প্রায় বোঝা যাচ্ছে যে মে মাস। এখন ধরো তোমার মানে ভর্তি-টর্তি শুরু মে মাস। রেজাল্ট তার আগেই দিবে। তো এখন যেটা ব্যাপার দেখো যে ঢাকা ইউনিভার্সিটির তো যদি ভর্তি মে মাসে হয়, তাহলে সেই ক্ষেত্রে তখন হয়তোবা কিছু সিট ফাঁকা হইতে পারে। এখন যদি বুয়েটে ক্লাস শুরু হয়, হোপফুলি হয়তোবা হবে না, বাট যদি ক্লাস শুরু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো তোমার হচ্ছে ক্লাস শুরুর আগেই তারা তোমার হচ্ছে অ্যাডমিশন প্রসেসটাকে অফ করে দিবে। তো এটা এখন আনসার্টেইন কিছুটা। এখন ডিপেন্ড করবে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা কত দ্রুত দেয় এবং কত দ্রুত তারা ভর্তি প্রসেস শুরু করে এই বিষয়টার উপরে। কারণ আইওটির পরীক্ষাই দেরি আছে। কিছু আইওটিতে যায়। তারপরে ধরো অনেকে হয়তোবা আ পিছনের সাবজেক্ট থেকে কারো ইচ্ছা থাকে পরবর্তীতে যে তোমার হচ্ছে সাস্টি সিএসই বা এরকম টাইপের তোমার হচ্ছে কিছু ফাঁক হয়। তো এক্সপেকটেশন অনুযায়ী যাওয়া উচিত। কিন্তু আনসার্টেইন এই কারণে যে ডেট গুলো আমরা অ্যাকচুয়ালি জানি না। এই কবে রেজাল্ট দেবে এবং কবে তোমার ভর্তি প্রসেস শুরু হবে এটা জানা থাকলে আমরা আরো ক্লিয়ার একটা ভিশন দিতে পারতাম। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আম সেফ অপশন হচ্ছে যাদের সিরিয়াল পিছনে তারা অবশ্যই যেই ভার্সিটিতে তোমার র‍্যাংক আসছে সেই ভার্সিটিতে আপাতত ভর্তি হও। যদি তোমার হচ্ছে সামহাউ চলে আসে বুয়েটে তখন তুমি ইজিলি ক্যানসেল করে এসে ভর্তি হইতে পারবা।